গেছি, এখন কিছু খাবারের দরকার। চান পাঠাও। সকলকে শুভ সকাল। আজ আমরা সকাল সকাল দার্জিলিং থেকে চেক আউট করছি ধোত্রের উদ্দেশ্যে। আমরা প্রথমে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড যাব, ওখান থেকে গাড়ি নিয়ে মানেভঞ্জন হয়ে ধোত্রে যাব। ধোত্রের গল্প গাড়িতেই করছি। আর এই যে দার্জিলিং এর বিখ্যাত ক্লক টাওয়ার, ঠিক তার পাশের রাস্তাতেই আমাদের হোটেলটি ছিল। আর সামনেই দেখুন দ্য গ্রেট কেভেন্টার্স, চা কফি খেতে খেতে মনের মানুষকে মনের কথা খুলে বলার আদর্শ জায়গা। ধোত্রে দার্জিলিং জেলার এক ছোট্ট পাহাড়ি গ্রাম, কিন্তু ফুলের মতো সুন্দর। উচ্চতা ৮৫০০ ফুট। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই স্থানটি মানেভঞ্জন থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন হয়ে ধোত্রে প্রায় ১০০ কিলোমিটার। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন হয়ে ধোত্রে আসতে সময় লাগবে প্রায় ৫ ঘন্টা। ভাড়া পড়বে প্রায় ৫,০০০ টাকা। আবার আপনি দার্জিলিং থেকে মানেভঞ্জন হয়েও ধোত্রে পৌঁছতে পারেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ২৫০০ টাকা। পাইনের জঙ্গলে ঘেরা এই ধোত্রের মূল আকর্ষণ হলো এখান থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, যা পর্যটকদের মনে দাগ কেটে যায়। তাছাড়া এখানকার শান্ত স্নিগ্ধ একাকী পরিবেশ, পাখির ডাক, নানা রকম ফুলের সম্ভার এখানকার বাড়তি আকর্ষণ। যারা পাহাড়ের শান্ত পরিবেশ আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে চান, তারা সময় করে এখানে চলে আসতেই পারেন।
ধোত্রে থেকে পাহাড়ি পথে ট্রেক করে খুব সহজেই টংলু থেকে ঘুরে আসতে পারেন। ধোত্রের উচ্চতা অনেক হওয়ায় এখানে প্রায় সারা বছর শীত থাকে। গ্রীষ্মকালে সমতলে প্রচণ্ড গরম থেকে বাঁচতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন এখানে। শীতকালে আসলে দেখবেন চারিদিক বরফের চাদরে ঢাকা। ধোত্রে এত অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। এত স্ট্রবেরি একসাথে কখনো দেখিনি। রাস্তার ধারে যেখানে সেখানে প্রচুর স্ট্রবেরি, তবে সাইজটা একটু ছোট। এই স্ট্রবেরি দিয়ে তৈরি হয় লোকাল ওয়াইন। ধোত্রেতে সেভাবে এখনো হোটেল গড়ে ওঠেনি, যা রয়েছে সবই হোমস্টে। আমাদের বুকিং ছিল ধোত্রে পদ্মা হোমস্টে। ফুডিং লজিং পার হেড পার ডে পড়েছিল 1000 টাকা করে। হোমস্টের সমস্ত রুম বা ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে বর্ষাকালে আসার জন্য কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই পেলাম না। পদ্মা হোমস্টের কন্ট্যাক্ট নম্বর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন মতো আপনারা ফোন করে নিতে পারেন অনায়াসে। ওই গাছটার নাম কি বলতো? ইঞ্জিরিয়া। ইঞ্জিরিয়া ফুলটা দেখো, মনে হচ্ছে দূর থেকে প্লাস্টিক ভাবছে।
পুরো গ্রামটা ভালো করে সময় নিয়ে ঘুরে দেখুন। পুরনো বুদ্ধ মনেস্ট্রি এবং স্থানীয় মন্দির ঘুরে দেখতে পারেন। এছাড়াও আছে ওয়াচ টাওয়ার, অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আর ওয়াচ টাওয়ারে ওঠার পরে একটু সাবধানে হাঁটাচলা করবেন, ওখানে প্রচুর শুঁয়োপোকার উপদ্রব আছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।